দেখি। এই ছেলেটা চলবে? ইঞ্জিনিয়ার চাকরি করে ওরা চাই ভাই। না, এই ফটোটা চলবে না। একটা বাপের একটা ছেলে, এই ফটো দেখাও। ছেলেটা কিন্তু প্রচুর বয়স। কত বছর? 42 বছর বয়স। এই ছেলেটা চলবে। বয়স কিন্তু প্রচুর। এই ছেলেটাই চলবে। সরকারি চাকরি করে তো এই ছেলেটাই চলবে। ওর বয়স দেখতে হবে না। চলো কালকে দেখি তোমার ছেলে পছন্দ হয়ে গেছে। চলো কালকে আমার ছেলে দেখে আসি। চলো দেখেই আসি কালকে। চলো। এটা কি ছেলের বাড়ি? হ্যাঁ রে, ছেলের বাড়ি। ও ঘরে মশাই, ওঠো ওঠো ওঠো। আসেন আসেন আসেন, বসেন। কি আছে আব্বা? দেখতে এসে। ভাই এই দেখো এটা ছেলে। ছেলেটা তো আমার ছাড়া বয়স বেশি, সরকারি চাকরি করে। যাই হোক, ছেলে যখন সরকারি চাকরি কর বল, হ্যাঁ বলে ফেলি। ইস, একই ঘর পড়ি আমার যদি নিয়ে থাকতো আমি এই বাড়ি দিয়ে দিতুম। ভাই মনে মনে কি ভাবছো? ছেলের দিনখানের ব্যবস্থা করতে বল। যা করবে তাড়াতাড়ি করো, আমার ছেলের অফিস বন্ধ করা যাবে না। আমার ছেলে আবার বড় অফিসার। ঠিক আছে তাহলে। খালি কালকে বিয়ের দিনটা ঠিক করতে বলো। ঠিক আছে, আমি তাহলে কালকে ব্যবস্থা করছি। ঠিক আছে। বাবা, ওরা তো আগে এসে ছেলে দেখে গেলে, তো আমরা কি মেয়ে দেখতে যাবো না? মেয়ে দেখতে আর যেতে হবে না, তোর বয়সটা একবার দেখেছিস? 42 বছরের তো ওপরে হয়ে যাচ্ছে, একেবারে কালকে গিয়ে বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে? কি রে সাজি, বিয়ে করতে যাওয়ার ইচ্ছা নেই নাকি? কটা বাজে দেখেছিস? ওদিকে তো সবাই রেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আব্বা, যাবো, আমি তো রেডি হয়েই গিয়েছি। দারিয়াপুর নিবাসী আজারের মেয়ে ফুলটুসি আপনাকে 2 টাকা 50 পয়সা দেড় মোড়ে বিয়ে করবে। আপনি কি কবুল? কবুল। আপনি কি কবুল? কবুল। বলো আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। শিগিরাপুর নিবাসী বশিরউদ্দিনের ছেলে সাজিদ মন্ডল আপনাকে 2 টাকা 50 পয়সা দেড় মোড়ে বিয়ে করবে। আপনি কি কবুল? কবুল। আপনি কি কবুল? কবুল। বলো আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ, কবুল করলাম। বাবা, অফিসে চলে যাচ্ছি। এরপরে যেন কি হবে? ওই জন্য ঘুষ দিয়ে চাকরি নিতে নেই। আজকে তোরা যা করবি কর। ও চাচা, চা খাবে নাকি? ও বৌদি, 2টা চা দাও। কি আজকের খবরে কি আছে? হ্যাঁ, আমার কি হলো? আমার চাকরি চলে গেল। জানো না
তোমার জামাই টাকা দিয়ে চাকরি লেছে। ওই আমি বুড়োর সাথে বিয়ে দিয়ে আমার মেয়ের কি করলাম? আমার মেয়ের পুরো জীবনটাই শেষ করে ফেলে। আমি কি করবো?